ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ কন্ডাকশন। নতুন একটা চাঁদের ভিড নিয়ে চলে এসেছি। ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রথমে ছাদগুলোকে অনেক কাজের ক্ষেত্রে ধুলোবালি পাথর অনেক কিছু লেগে থাকে, সেটাকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। প্রথম সিঁড়িটাকে পরিষ্কার করে নিল, এই ঢালাই শুরু হয়ে গেছে। জয়েন্টটাতে একটু ঘোলা দিয়ে দেবেন আপনারা, রডটাকে ঠিকঠাক দেখে নেবেন, আবার সিঁড়ির কভার যেন ঠিকঠাক থাকে এবং পাগুলো মেরে নেওয়াই ভালো। এবং মশলা ঠিকঠাক দেওয়া হয়, আয়োডিন করা হয়। আয়োডিন ঠিকঠাক না করা হলে এটা একটা গম গম আওয়াজ হয়। এটা ভাইব্রেশন করে, উঠলে নামলে উটকিতে মারিনে মশলা করলে তো সেইটা গম গম করে। এক্ষেত্রে সিঁড়িটা হচ্ছে 2 গজের সিঁড়ি। সিঁড়িটার নিচটাও আমাদের ডবল জালি, কাটা জালি করা হয়েছে সিঁড়িটা। তারপরে নিচে চেয়ার দেওয়া হয়ে গেছে। আর সেটা আমরা সম্পূর্ণ মশলা দিয়ে ভরবো না, ঢালাই শেষের দিকে মশলার সময় এটাকে আমরা ফিনিশিং দিয়ে দেবো। আমাদেরকে বলবো আমরা টাকা মেরে নিয়ে কাজটা করবেন, কাজটা সুন্দর হবে। ভাইব্রেটরটা অবশ্যই দরকার। মশলাটা হানিকম থাকলে দম ধরে যায় বা সেইটা গম গম করে আওয়াজ হবে। সেটা আমাদের ঢালাই অলরেডি হার্ডওয়্যার হয়ে গেছে, হার্ডওয়্যার একটু বেশি হয়ে গেছে। আমরা ওঠানামার জন্য সুবিধার জন্য দিয়ে নিচ্ছি, প্রতিটি ধাপে দিয়ে নিয়ে নিচ্ছি। মশলাটা তুলতে সুবিধা হবে তার জন্য। সেটির সামনেটা একটু বিমটাকে ভাগ করে নিলে বিমটা সরানো হবে, বানিগুলো খুলে দেবে। এখানে হচ্ছে আমাদের স্ল্যাবের মশলা দিয়ে দেওয়া হচ্ছে এবং টিপ করে নেওয়া হচ্ছে এবং পায়াতে মশলা ভরা হচ্ছে, লেয়ার মশলা ভরা হচ্ছে। এবং আপনারা ভালোটা একটু দেখে করবেন, কারণ এটা হচ্ছে কেরাঞ্জালির বাড়ি, কেরাং যাতে শুয়ে না যায় বা পড়ে না যায় সেটা একটু খেয়াল রাখবেন। ভাইদেরকে বলবো বা যারা দেখবেন ভিডিওটা তাদেরকে বলবো আপনারা। এবং ফার্স্ট লেয়ার মশলাটা ভালোভাবে ভাইব্রেটিং করে নেবেন। লিকেজের ব্যাপার থাকে তো, অনেকেই বলতে পারে যে মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ওয়ালমিনের বাড়ি। মিস্ত্রি ভাইরা, দক্ষ মিস্ত্রি ভাইরা সুন্দর কাজটা করছে। আমাদের পায়াটা কয়েকজন ঠিক করে নেওয়া হচ্ছে, 5 ইঞ্চি ঢালাইটা হচ্ছে এবং টিপ কর্নিয়া সুতো দিয়ে টিপ করানো হচ্ছে সুন্দরভাবে। ঢালটা যেন ভালোভাবে হয়, ঢালটা সুতো দিয়ে টিপ করে নেওয়া হচ্ছে। ঢালটাও যেন মনে হয়ে গেছে। আমাদের মশলাটা ভরা হচ্ছে। ঢালটা সুন্দরভাবে করলে ঢালটা ঠিকঠাক হয়, কারণ এবং পাতাটা একটু জাম দিয়ে বাড়ি মারলে মশলাটা ভালোভাবে হয়। মশলাটা পায়াটা সুন্দরভাবে করলে আপ ডাউন হয় না, জলটা ঠিকঠাক মরে যায় যাতে জলটা এগুলো আমাদের পায়া প্রায় পায়াটা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের কমপ্লিট হয়ে গেছে, ছাদ ঢালাই আমাদের শেষের দিকে প্রায় শেষ হয়ে গেল।
সেট আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে পেজটাকে একটু ফলো করে দেবেন।